গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে আছে শীতলা মায়ের ঠান্ডার বাদ। তো আমি উপোস করেছি আর এবারে পুজো দিতে যাবো। এই সময় রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি লাল কালারের, পুজো যেহেতু লাল কালারের শাড়ি পরলাম। চলো, আর এদিকে ব্যাগেতে সব কিছু গুছিয়ে নিয়েছি। মাদের ওখানে গিয়ে এবার থালাতে গুছিয়ে নেবো। মায়েদের এখানে এসে আমার একটু দেরি হয়ে গেছিলো, যে কারণের জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একেবারে মন্দিরে গিয়ে তারপরে ভিডিও স্টার্ট করেছিলাম। গিয়ে দেখি যে নাম গান শুরু হয়ে গেছে। আমি পুজো দিয়ে নিয়েছিলাম। চলো তাহলে একটু নাম গান শোনা যাক। কেমন ভাবে দিবি জানিস বাবা? দায়ে দিবি, বায়ে দিবি, দায়ে দিবি, বায়ে দিবি, সবাই দিবি, দায়ে দিবি, বায়ে দিবি। তোমার দায়ে দিব যা পর্যন্ত, মানে যতটা পরিমাণ সময় লাগে ততটা পরিমাণ চাল ভাজা খাবে। এত চাল ভাজা খেয়ে তোমার গলা তো শুকিয়ে যাবে। তারে গলা শুকিয়ে গেলে কি খাবে? খাবো জানিস? কিসের জল খাই জানিস আমি বিরাট? আমি কি দেবো সেটা তো শোনো। বল। ওই যে মধুরে দেখছেন আমার রাত পুষ্কর করেছিস মা, আমার ঘরে পার্বতী সন্তান আর যদি না তুই আমার চল্লিশ পূজা তো হাতি সালে হাতি খাবো ঘোড়া সালে। কি করেছে বলছো? মদের বোতল আমার সঙ্গে যাবে, মদের বোতল হারাম জাদি বউ তো যাবে না। বোতল ভর্তি করে আমি শ্মশানে গেলে কি বউ যাবে? বউ যাবে না। বলে রেখেছি 2-4 বোতল মদ আমার সঙ্গে পাঠি, কেন ওখানে গিয়ে পাওয়া যাবে না। সেখানে গিয়ে তো একটু আধটু খেতে হবে। তাছাড়া যারা শ্মশানে যাবে তারা মদ না খেলে মরা কি করে পড়াবে? তাই আমার সঙ্গে 2-4 বোতল যেন মদ দিয়ে দেয়। আমি যাবো জমির বাড়ির সঙ্গে যাবে, সঙ্গে যাবে কি? আমার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মদের বোতল।
এসে গেছি না। এই শোনো, নদীর ঠান্ডা হাওয়া পেয়ে নয় আমার মায়ের শরীরটা ভালো করে ঘুমিয়ে পড়েছে। আমি ওই বটবৃক্ষের তলে অপেক্ষা করছি, মাকে ডেকে পাঠিয়ে দেবে। ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ আমার এই ভিডিওগুলো দেখতে থেকো। সবাই ভালো থেকো, বাই বাই, রাধে রাধে।